হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর লেসন 4-এর অ্যাক্টিভিটিগুলো তোমাদের করাবো। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো বাই চুজিং মানে নির্বাচন করার মাধ্যমে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি। দেখো এক একটা। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ ড্যাশ, এখানে তিনটে অপশান আছে, আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস না ফ্রেন্ডস হাউস। বলছেন দ্য রাইটার ওয়েন্ট, লেখক গিয়েছিলেন, টু হিজ, এখানে তাহলে কোনটা উত্তর হবে? আঙ্কেলস হাউস। তোমরা এই ড্যাশে এটা লিখবে। 2, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ, ডিউরিং দ্য আফটারনুন মানে বিকালবেলার সময় দ্য রাইটার ওয়াজ, লেখক ছিলেন, হ্যাপি, অ্যাংরি না বোর্ড। হ্যাপি মানে কি খুশি, অ্যাংরি মানে রাগী, আর বোর্ড মানে বিরক্ত ছিলেন। তাহলে এটা কোনটা হবে? এখানে অ্যান্সার হবে বোর্ড। দেখো 3 নম্বর, দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ড্যাশ এভরি আফটারনুন। দ্য রাইটার্স ফ্রেন্ড মানে লেখকের বন্ধুরা প্লেড খেলতো ড্যাশ এভরি আফটারনুন, এভরি আফটারনুন মানে প্রত্যেক বিকেলে। তাহলে প্রত্যেক বিকেলে লেখকের বন্ধুরা কী খেলতো? ক্রিকেট আর হকি, ফুটবল আর ক্রিকেট না ফুটবল আর কাবাডি। এখানে অ্যান্সার হবে ফুটবল আর ক্রিকেট। 4, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি, দ্য রাইটার ফেল্ট লেখক অনুভব করতেন, দ্যাট যে হি ওয়াজ ভেরি তিনি ছিলেন খুব, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল মানে শক্তিশালী, আর আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। তাহলে এখানে অ্যান্সার হবে আনইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 2 কী বলছে? হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা। তুমি কি মনে করো যে মিরাকেলটা কী ছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সহযোগীর সঙ্গে আলোচনা করো। এখানে অ্যান্সারটা হবে আই থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটার গট এ চান্স টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য মিরাকেল। আই থিঙ্ক আমি মনে করি দ্যাট যে দ্য ন্যারেটার গট এ চান্স, কথক বা বর্ণনাকারী একটা সুযোগ পেয়েছিল, টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে খেলার, দিস ওয়াজ দ্য মিরাকেল এটাই ছিল অপ্রত্যাশিত ঘটনা। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য তার পাশে টি লিখতে হবে এবং যেটি মিথ্যে তার পাশে এফ লিখতে হবে। দেখো এ, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অপু গিয়েছিল টু সি দেখতে এ ফুটবল ম্যাচ, একটা ফুটবল প্রতিযোগিতা দেখতে অপু গিয়েছিল। তাহলে এটা সত্যি না মিথ্যে? এটা মিথ্যে, তাই এখানে হবে ফলস অর্থাৎ এফ। বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। দ্য টিম ফ্রম মতিগঞ্জ মানে মতিগঞ্জ থেকে যে দলটা এসেছিল সেটা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার মানে লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছরের, উইনার মানে জয়ী বা বিজয়ী। তাহলে এটা সত্যি, তাহলে এখানে হবে টি। সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মঠ টু এনজয় দ্য ম্যাচ। মেনি পিপল অনেক মানুষজন, গ্যাদার্ড মানে একসাথে জড়ো হয়েছিল, অ্যাট বুড়ির মঠে টু এনজয় দ্য ম্যাচ প্রতিযোগিতাটার আনন্দ নিতে। তাহলে এটা সত্যি, তাই এখানে হবে টি। ডি, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড। নাসির অপুকে টেনে নিয়ে গিয়েছিল খেলার মাঠে। তাহলে এটা ভুল, কারণ নাসির টেনে নিয়ে যায়নি, অপুকে টেনে নিয়ে গিয়েছিল তার কাজিন, তাই এটা হয়ে যাবে ফলস। অ্যাক্টিভিটি 4 কী বলছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। কলাম এ এর সাথে কলাম বি ম্যাচিং করতে হবে এবং ম্যাচিং করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমেরটা কী বলেছে? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মঠ। অপু এবং তার কাজিন মানে তার কাকার ছেলে মাস্ট গো অবশ্যই যাবে টু বুড়ির মঠ। এখানে হবে এর সঙ্গে হবে বাই 4 o'clock 4টের মধ্যে। বি, অপু ওয়াজ অ্যাংসাস মানে অপু উদ্বিগ্ন ছিল, অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন। অপু ওয়াজ অ্যাংসাস এটার সঙ্গে হবে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, প্রতিযোগিতায় তার ভূমিকা নিয়ে। তারপর নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি, এটার সঙ্গে হবে বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মা অসুস্থ ছিল। ডি, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা একটা সম্মানের ব্যাপার
এটার সঙ্গে হবে ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। Activity 5. Arrange the following sentences in the correct order. Put the numbers in the boxes provided. বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলি লেখা আছে সেগুলোর পুনর্নির্মাণ করো ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী। অর্থাৎ এই যে 5টা বাক্য লেখা আছে, এই 5টা বাক্যের মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে সেটা আগে লিখতে হবে এবং যেটি পরে ঘটেছে সেটা তার পরে লিখতে হবে। এইভাবে আমাদের 1 2 3 4 করে সাজাতে হবে। সাজিয়ে যেটা এক হবে সেটা এই যে বাক্সগুলো দেওয়া আছে সেই বাক্সে আমাদের 1 2 3 4 করে লিখতে হবে। তো দেখো প্রথমেই বলে দিই মানেগুলো বাক্যগুলোর। 1 নম্বর আছে আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। 2 দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। 3 আই এক্সপ্লেন্ড এ পেনফুল বাইট, আই এক্সপিরিয়েন্সড, আমি অনুভব করলাম, এ পেনফুল বাইট, একটা যন্ত্রণাপূর্ণ কামড়। তারপর 4 আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আই মুভড, আমি গেলাম, ইনটু দ্য পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের অংশে গেলাম। 5 আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় অনুভব করলাম। তাহলে এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে 4এরটা, আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের অংশে গেলাম, এটা হবে 1 নম্বর। 2 নম্বর হবে 2এরটা, দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। 3 নম্বর হবে 5এরটা, আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় অনুভব করলাম। 4 নম্বর হবে 3এরটা, আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, আমি একটা যন্ত্রণাপূর্ণ কামড় অনুভব করলাম। আর 5 নম্বর হবে 1এরটা, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। অ্যাক্টিভিটি 6. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, কেমনভাবে অপোনেন্ট অর্থাৎ বিরোধীরা খেললো। দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, দ্য অপোনেন্টস প্লেড, বিরোধীরা খেললো রিয়েলি ওয়েল, রিয়েলি মানে কি সত্যিই, আর ওয়েল মানে ভালো, বিরোধীরা সত্যিই ভালো খেললো। বি হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন সাপোর্টার্স মানে যারা সমর্থন করছিল, সমর্থনকারীরা কেন তাদের আশা হারিয়ে ফেলছিল। দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, সমর্থনকারীরা তাদের আশা হারিয়ে ফেলছিল। অ্যাজ যেহেতু মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, যেহেতু মতিগঞ্জ দলটা বিজয়ের খুব কাছে ছিল, ভিক্টরি মানে হচ্ছে বিজয় বা জয়। সি হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল। অপু গেভ এ জার্ক হোয়েন হি এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট, এটা হবে না। অপু গেভ এ জার্ক, অপু একটা ঝাঁকুনি দিয়েছিল, হোয়েন হি এক্সপিরিয়েন্সড, যখন সে অনুভব করেছিল, এ পেনফুল বাইট, একটা যন্ত্রণাপূর্ণ কামড়। ডি হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম, হু ওন দ্য ম্যাচ, কে প্রতিযোগিতাটা জিতেছিল ফর অপুজ টিম, অপুর দলের জন্য। অপু হিমসেলফ ওন দ্য ম্যাচ ফর হিজ টিম, অপু হিমসেলফ মানে নিজেই, অপু নিজেই ওন দ্য ম্যাচ প্রতিযোগিতাটা জিতেছিল ফর হিজ টিম, তার দলের জন্য। অ্যাক্টিভিটি 7A. রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য নাউন্স, এখানে যে নাউনগুলো আছে সেগুলো, নাউন অর্থাৎ নেমিং ওয়ার্ড, সেগুলোকে সার্কেল করতে হবে অর্থাৎ গোল করতে হবে। অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। অ্যান্ড আন্ডারলাইন এবং নিচে দাগ দাও দ্য ওয়ার্ডস, শব্দগুলির দ্যাট ডেসক্রাইব, যেগুলো বর্ণনা করে দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড, কোয়ালিটি মানে কি গুণগত মান, আর কাইন্ড মানে ধরন, গুণগত মান অথবা ধরন বর্ণনা করছে অফ দ্য নাউন বা নেমিং ওয়ার্ডের। তাহলে নাউন তো তোমরা জানো, আমি বললাম নেমিং ওয়ার্ড মানে যে কোনো ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাকে বলা হয় নাউন। তো আর যে ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, অর্থাৎ যেগুলো নাউনের কোয়ালিটি বা কাইন্ড বোঝাচ্ছে, সেগুলো হলো অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা, কোয়ালিটি এই সমস্ত বোঝায় তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আগে আমরা নাউনগুলো খুঁজে বের করে নিই। 1 নম্বরটা দেখো, হি ইজ এ ব্রেভ বয়, এখানে বয় হচ্ছে নাউন, বয় মানে বালক, একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে নাউন, এটা আমরা তাহলে সার্কেল করে দেবো। তারপর দেখো দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটা একটা সুন্দর পোশাক, তাহলে দেখো ড্রেস একটা নাম বোঝাচ্ছে, পোশাক, তাহলে এটা নাউন, তাহলে এটাকে আমরা সার্কেল করব। এরপর আমরা আন্ডারলাইন করব ডেসক্রাইবিং ওয়ার্ডগুলোকে। দেখো প্রথম বাক্যে হি ইজ এ ব্রেভ বয়, সে একটা সাহসী ছেলে,
ডেসক্রাইবিং ওয়ার্ড সবসময় নাউনের আগেই থাকে। দেখো ব্রেভ বয়, ব্রেভ বয় মানে কি সাহসী ছিলেন, তাহলে ছেলেটা কেমন সাহসী, তাহলে ব্রেভ শব্দটার মাধ্যমে ছেলেটি কেমন তার পরিচয় পাচ্ছি, ছেলেটির বর্ণনা পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। তারপর দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটা একটা সুন্দর পোশাক। এখানেও দেখো ড্রেসটা নাউন, তার আগে বিউটিফুল আছে, পোশাকটা কেমন বিউটিফুল বা সুন্দর, তাহলে এটা বিউটিফুল শব্দটা ড্রেস নাউনটাকে ডিসক্রাইব করছে, তাহলে এটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের এই বাক্যগুলি থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে, যেটা আমি বললাম, যেগুলো নাউনের তোষকুন অবস্থা বোঝায়, তাদেরকে অ্যাডজেক্টিভ বলে, সেই অ্যাডজেক্টিভগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে। দেখো, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। প্রথমে আমরা এই বাক্য থেকে নাউনটা খুঁজে বের করবো, নাউন খুঁজে বের করলেই আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাবো। তাহলে এখানে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে লাঞ্চ। এবার লাঞ্চটা কেমন টেস্টি, তাহলে টেস্টি শব্দটা দিয়ে লাঞ্চটা কেমন সেটা বুঝতে পারছি, লাঞ্চটাকে বর্ণনা করছে টেস্টি শব্দটা, টেস্টি মানে সুস্বাদু, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এটা নিচে আন্ডারলাইন করলাম। এবার দেখো আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। এখানে দেখো নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে ম্যাচ। এবার ম্যাচটা কেমন ছিল এক্সাইটিং, তাহলে এক্সাইটিং ওয়ার্ডটা ম্যাচটাকে বর্ণনা করছে, তাহলে এখানে এক্সাইটিংটা হবে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। তারপর দেখো মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে নাউন কোনটা স্টোরি, স্টোরির আগে আছে ইন্টারেস্টিং, স্টোরিটা কেমন ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, তাহলে এটা হয়ে যাবে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। আর ডি, দ্য ব্রাইট মুন সায়েন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। এখানে নাউন কোনটা নাউন মুন, তাহলে মুনের আগে আছে ব্রাইট, মুনটা কেমন অর্থাৎ চাঁদটা কেমন ব্রাইট উজ্জ্বল, তাহলে ব্রাইট শব্দটা মুনটাকে ডিসক্রাইব করছে, তাহলে ব্রাইটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর একটা এখানে আছে দেখো স্কাই, স্কাইও নাউন, স্কাইয়ের আগে দেখো ক্লিয়ার আছে, আকাশটা কেমন ক্লিয়ার বা পরিষ্কার, তাহলে ক্লিয়ার শব্দটি স্কাইটাকে ডিসক্রাইব করছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7C, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অতীতের রূপ আমাদের আন্ডারলাইন করতে হবে। দ্যাট এন্ড উইথ ইডি, যে অতীতের রূপগুলো শেষ হচ্ছে ইডি দিয়ে। নাও সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। বলছি নাও এখন সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ ভার্বের অতীতের রূপগুলোকে সার্কেল করো, কোনগুলো যেগুলো দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স, যেগুলো লেটার অর্থাৎ বর্ণ পরিবর্তনের মাধ্যমে তৈরি হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্ট। তাহলে একটা ভার্বের প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম করার জন্য অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে সেই ভার্বের সঙ্গে ইডি যোগ করে প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম করা হয়, আর একটা হচ্ছে লেটার পরিবর্তন করে, অর্থাৎ তার সেই যে ভার্বটার লেটারগুলোকে পরিবর্তন করে তার পাস্ট ফর্ম করা হয়। এই দুইভাবে করা যায়। তো আমরা দেখব, বলছে যেটা ইডি দিয়ে পাস্ট ফর্ম করা হচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, আর যেগুলো লেটার পরিবর্তন করে পাস্ট ফর্ম করা হচ্ছে সেগুলোকে সার্কেল করতে হবে। তো দেখো, সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ড। প্রথমে আমরা এই বাক্যে ভার্ব খুঁজবো, ভার্ব কোনটা এই বাক্যে ভার্ব হলো ফেল্ট। এবার ফেলটা দেখো, ফেলটা হচ্ছে ফিলের পাস্ট ফর্ম, FEEL, তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অর্থাৎ এখানে লেটারে চেঞ্জ করা হয়েছে, এখানে ইডি যোগ করা নেই, তাহলে এইটা আমরা সার্কেল করব। এরপর দেখো দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, এখানে ভার্ব হচ্ছে চিয়ার্ড, এখানে দেখো চিয়ারটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়েছে, অর্থাৎ এটার সঙ্গে ইডি যোগ হয়েছে, তাই এটার নিচে আমি আন্ডারলাইন করলাম। এরপর দেখো দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো, এখানে ভার্ব হচ্ছে কট, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ, ক্যাচ থেকে কট হয়েছে, অর্থাৎ লেটারের পরিবর্তন হয়েছে, তাই এখানে এইটা হয়ে যাবে সার্কেল। এরপর দেখো উই ক্ল্যাপড উই শাউটেড, এখানে ক্ল্যাপড হচ্ছে নাউন, ক্ল্যাপড হচ্ছে ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হচ্ছে ক্ল্যাপ থেকে ক্ল্যাপড, অর্থাৎ এটা নিচে আমি আন্ডারলাইন করব। আরও একটা ভার্ব আছে উই শাউটেডও দেখো সাউট থেকে শাউটেড হয়েছে, এখানেও ইডি যোগ করে পাস্ট ফর্ম করা হয়েছে, তাই এখানেও আমরা এটাকে আন্ডারলাইন করব। অ্যাক্টিভিটি 7D কি বলছে, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি থেকে রেগুলার এবং ইররেগুলার ভার্ব খুঁজে বের করতে হবে,
আর রাইট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, সেগুলোকে সঠিক বক্সে লিখতে হবে। এখানে দেখো দুটো বক্স করা আছে, একদিকে লেখা আছে রেগুলার ভার্ব আর একদিকে ইররেগুলার ভার্ব। এগুলোকে আমাদের যেগুলো রেগুলার হবে সেগুলো রেগুলারের দিকে এবং যেগুলো ইররেগুলার হবে সেগুলো ইররেগুলার দিকে আমাদের লিখতে হবে। দেখো আগে বলে দিই রেগুলার ভার্ব কোনটা। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বগুলোতে আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম করে থাকি, সেই ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলোতে লেটারে পরিবর্তন করে আমরা পাস্ট ফর্ম করে থাকি, যেটা আমরা আগের অ্যাক্টিভিটিতে করলাম, সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। অর্থাৎ এখানে আগের অ্যাক্টিভিটিতে যেগুলো আমরা সার্কেল করলাম সেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব, আর যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। অর্থাৎ রেগুলার ভার্ব মানে শেষে ইডি যোগ থাকবে, আর ইররেগুলার মানে লেটারের পরিবর্তন হবে। তাহলে দেখো প্রথমে আগে আমরা এখানে করে নিই। তোরসা স্যাং বিউটিফুলি, এখানে ভার্ব হচ্ছে স্যাং। স্যাংটা দেখো সিং থেকে স্যাং হয়, সিংটা প্রেজেন্ট ফর্ম, স্যাংটা পাস্ট ফর্ম। অর্থাৎ স্যাং এটা লেটারে পরিবর্তন হচ্ছে, তাই এটা হয়ে যাবে ইররেগুলার ভার্ব। এখানে আমরা সার্কেল করছি, এখানে সার্কেল করতে বলেনি কিন্তু আমি এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এই বক্সে লিখব। তারপর মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ। এখানে হেল্পড এটা হচ্ছে ভার্ব, এটা ইডি যোগ করা হয়েছে, তাই এখানে এটাকে আমি আন্ডারলাইন করলাম, অর্থাৎ এটা রেগুলার ভার্ব। তারপর দেখো সি ওয়াকড টু স্কুল এভরিডে। সি ওয়াকড, এখানে ওয়াকডের সঙ্গে ওয়াকটা ভার্ব, এর সঙ্গে ইডি যোগ করা আছে, অর্থাৎ এটা রেগুলার ভার্ব। আর দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, এখানে ফট হচ্ছে ভার্ব। ফটটা দেখো এখানে ফাইট থেকে ফট হয়, এটাকে লেটার চেঞ্জ করা হয়েছে, করে পাস্ট ফর্ম করা হয়েছে, অর্থাৎ এটা হয়ে যাবে ইররেগুলার ভার্ব। তাহলে আমরা কি লিখব নিচের বক্সে? রেগুলারের দিকে লিখব হেল্পড আর ওয়াকড, আর এখানে ইররেগুলারের দিকে লিখব স্যাং আর ফট। অ্যাক্টিভিটি 8-এ অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। দেখো এখানে 1 2 3 4 করে কয়েকটা ওয়ার্ডের লেটারগুলোকে এলোমেলোভাবে রাখা আছে। সেই লেটারগুলোকে আমরা আমাদের প্রপারলি সঠিকভাবে সাজিয়ে আমাদের একটা মিনিংফুল শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, এই শব্দগুলো তোমরা টেক্সটে খুঁজে পাবে। তো দেখো প্রথমটা কী আছে, NIOCUS, এটা থেকে হবে কাজিন, COUSIN, কাজিন। কাজিন মানে কি? কাকার ছেলে বা মেয়ে, কাকার ছেলে মেয়ে। 2 IACELRM, এটা হবে মিরাকেল, MIRACLE, মিরাকেল। মিরাকেল মানে অপ্রত্যাশিত ঘটনা। 3 PSIERETG, এটা হবে প্রেস্টিজ, PRESTIGE। তারপর আছে SPOTEUPRRS, এটা থেকে হবে সাপোর্টার্স, SUPPORTERS, সাপোর্টার্স মানে সমর্থনকারী। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে তোমার নিজের মতো করে বাক্য তৈরি করো। দেখো প্রথম আছে ভেকেশন। ভেকেশন মানে কি? ভেকেশন মানে ছুটি। এটা দিয়ে আমরা বলবো লাস্ট সামার ভেকেশন আই ভিজিটেড দ্য তাজমহল, গত গ্রীষ্মের ছুটিতে আমি তাজমহল ভ্রমণ করেছিলাম। অ্যাংসাস, অ্যাংসাস মানে কি? উদ্বিগ্ন। ললিত ইজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রেজাল্ট, ললিত উদ্বিগ্ন তার রেজাল্ট নিয়ে। সিভিয়ার, সিভিয়ার মানে তীব্র। এ সিভিয়ার সাইক্লোন ডিস্টার্বটেড দ্য এরিয়া, একটা তীব্র ঘূর্ণিঝড়, সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, একটা তীব্র ঘূর্ণিঝড় ডিস্টার্বটেড দ্য এরিয়া, এলাকাটাকে তছনছ করে দিল। ডিস্টার্বটেড মানে হচ্ছে তছনছ করে দেওয়া। জাম্প, জাম্প মানে লাফানো। রামু গট এ মেডেল ইন দ্য হাই জাম্প, রামু পেয়েছিল এ মেডেল, একটা মেডেল ইন দ্য হাই জাম্পে। তাহলে এখানে আজ শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।